নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি শীতের শেষে হাঁসের মাংস। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যায়। তো আজকে বাড়ির ছাদে এই শীতের শেষে ছোট্ট করে একটা পিকনিক করছি আমরা, তো ফ্যামিলি পিকনিক। তো সেইখানে আমি হাঁসের মাংস রেসিপি রেখেছি, আপনারা অবশ্যই দেখবেন কিভাবে রান্না করব। দেখুন এখানে আমি 2 কিলো হাঁসের মাংস নিয়ে নিয়েছি এখানে আলু রয়েছে, এখানে পেঁয়াজ কুচনো, শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, টমেটো বাটা, আর রেখেছি গরম মশলা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি আলুতে দিয়ে দেবো অল্প সামান্য হলুদটা দিয়ে আমি ভালো করে এবার আলুগুলো মেখে নেব। দেখুন মেখে নিচ্ছি, দেখুন ভালো করে মেখে নিচ্ছি। আজকে আমি কাঠের উনুনে রান্না করছি। দেখুন দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে এসছে, আমি এবার একে একে আলুগুলো ছেড়ে দিচ্ছি তেলে আলুগুলো ছেড়ে আমি কিন্তু ভালো করে আলুগুলো ফ্রাই করে নেব। দেখুন সমস্ত আলুগুলো আমি ছেড়ে দিলাম, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি মাংসের ওপরে দিয়ে দেবো হলুদ, এখানে 2 চামচ হলুদ ব্যবহার করছি আমি, দেখুন। আর দিয়ে দেবো এখানে আমি লবণ, এখানে আমি 2 চামচ আর হাফ চামচ লবণ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, দেখুন এখানে আমি 5 চামচ রসুন বাটা রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এখানে আদা বাটাও আমি সমপরিমাণ দিয়ে দিয়েছি 5 চামচ। যেহেতু মাংস পরিমাণটা বেশি তাই মশলার পরিমাণটাও একটু বেশি দিয়েছি। এখানে লঙ্কা বেটে রেখেছিলাম, লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। দিয়ে দিলাম জিরে বাটা, এখানে 3 চামচ মতো জিরে বাটা রয়েছে, সমস্তটা দিয়ে দিলাম। আর এখানে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এটা এবার আমি কিছুক্ষণ মেখে ম্যারিনেট করতে দেব, কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন মেখে নিলাম। ভালো করে এটা মাখা হয়ে গেছে, এবার এটা আমি ঢেকে রেখেছি। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি। কাঠের উনুনে রান্নার কিন্তু খুব স্বাদ হয়, আপনারা অবশ্যই করতে পারেন বাড়িতে। দিয়ে দিলাম ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, সমস্ত পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এই শীতের শেষে ছোট্ট করে একটা ফ্যামিলি পিকনিক করছি আমরা ছাদে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অবশ্যই দেখবেন এই রেসিপিটি। দেখুন দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো লবণ দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করছি। লবণ দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে আসে। দেখুন পেঁয়াজটা অনেকটাই ফ্রাই হয়ে এসছে। এবার আমি এতে কিন্তু দিয়ে দেব এই হাঁসের মাংস, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এবার আমি এই পেঁয়াজের ওপরে দিয়ে দেব। দেখুন পেঁয়াজ ভালো ফ্রাই হয়ে এসছে, এবার আমি কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি। সমস্ত মাংসটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। দেখুন
দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার সমস্ত রেসিপিগুলো আপনারা দেখুন, আমার পাশে থাকুন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে আস্তে আস্তে হবে। দেখুন ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মাংসটা কিন্তু আমি কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো আমি এবার দিয়ে দিলাম মাংসের ওপরে। এবার ভালো করে আমি এই আলুগুলো দিয়ে মাংসের উপরে ভালো করে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব, যাতে এর থেকে কাঁচা মশলার গন্ধ না বেরোয়। আবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। মাংস কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। দেখুন মশলা কিন্তু গায়ে লেগে লেগে আসছে। আমি ঢাকা দিয়ে মাঝে মধ্যে আমি কিন্তু মাংসটা নাড়াচাড়া করে দিয়েছিলাম, তা নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারতো। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হাঁসের মাংস কিন্তু সেদ্ধ হতে অনেক টাইম লাগে, একদম মটনের মতন অনেকটা সময় লাগে। সেই জন্য কিন্তু কড়াইয়ে আমি ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এরপরে এই মাংস কিন্তু আমি হাঁড়িতে দিয়ে মাংসটা সেদ্ধ করব। দেখুন মশলা কিন্তু এই মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, একদম সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন একবারে কড়াইয়ের গায়ে মশলা কিন্তু লেগে লেগে যাচ্ছে, তার মানে কিন্তু এই মাংস মশলা কিন্তু কষানো হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম আমি দুটো রসুন। রসুন দিলে রসুনের ফ্লেভারটা যেটা মাংসতে বেরোবে সেটা কিন্তু অপূর্ব লাগে। যারা পছন্দ করেন তারা জানেন নিশ্চয়ই কেমন লাগে। হাঁড়িতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। দেখুন জল গরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো মাংস। যে মাংসটা আমি কষিয়ে রাখলাম সেই মাংসগুলো আমি সমস্ত দিয়ে দেবো। দেখুন দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি কিন্তু এবার অনেকক্ষণ ফোটাবো। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকা দিয়েছিলাম, ঢাকা খুলে নিলাম। কেমন সুন্দর ফুটছে দেখুন। যেহেতু বাড়িতে অনেক লোকজন সেহেতু আমি মাংসটা হাঁড়িতে করেছি। দেখুন আজকের রেসিপি আমাদের রেডি হয়ে গেছে, হাঁসের মাংস। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আর আমার পাশে থাকবেন। আর আমার মতনই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। গরম ভাতে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে। তো ভালো থাকবেন বন্ধুরা, আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে আসি, নমস্কার।